যে সমস্ত এখতিয়ার গঠন এবং ধরন এবং কার্যাবলীর কথা প্রস্তাব করা হয়েছে, তাতে করে দেখা যাবে যে রাষ্ট্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের তেমন আর কোনো গুরুত্ব থাকে না। তাই সেগুলো আমরা বলেছি যে এটা পুনর্বিবেচনা করা যায়, আলাপ আলোচনা করা যায়। রাষ্ট্র নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে, এটা হচ্ছে আমাদের সংবিধানের মূল জিনিস, আমাদের সংবিধানের মূল চেতনা। তো সেই জায়গায় এটা ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব তো আগেই আমাদের 31 দফাতে দিয়েছি, সেটা সবাই গ্রহণ করেছে। এটা একটা জাতীয় ঐক্যমত হয়েছে বলে আমার মনে হয়। এখানে ওনারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে 2024 সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। আগের প্রিএম্বলেই থাকা উচিত। 2024 সালের গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। এখানে আমাদেরকে রাষ্ট্র নতুন হয়েছে, আমরা এখন কত বছর, 53-54 বছরের পুরাতন রাষ্ট্র। আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। সেই জন্য আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনেছি। যারা এই গণপরিষদের দাবি করছে তারাও তো 69টা প্রস্তাব দিয়েছে সংশোধনী, আমরা হয়তো তাদের চেয়ে একটু কম দিয়েছি। এগুলো আলোচনা করে আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে, আমাদের তো আপত্তি নেই, এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। এখন তারা সেই রিপাবলিককে নতুন রিপাবলিক তাদের নামে ডাকতে পারে। আমরা আগে ঠিক করেছি যে কোন প্রস্তাবগুলোর সাথে সংবিধানের সম্পর্ক নাই, যেগুলো সংবিধান সম্পর্কিত না সেগুলো নির্বাচনের আগে অধ্যাদেশ দ্বারা এই সরকারই করতে পারবে, আর যেগুলো সংবিধান সম্পর্কিত সেগুলোর জন্য গণপরিষদ নির্বাচন, আসন্ন নির্বাচনটা গণপরিষদ নির্বাচন, যেটা আমাদের আগের পজিশন, সেটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি যে এটা গণপরিষদের মধ্য দিয়ে এই সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো বা পরিবর্তনগুলো হওয়া দরকার। মূলনীতি এটা আসলে আওয়ামী লীগের দলীয় মূলনীতি, কারণ 1972 সালের 19 ফেব্রুয়ারি একটা সমাবেশে শেখ মুজিবুর রহমান পরিষ্কারভাবে বলেছিলেন এই চারটা হচ্ছে আওয়ামী লীগের মূলনীতি, যেটা পরবর্তীতে সংবিধানে জায়গা করে নেয়। এই জন্য এই 72-এর সংবিধানটা আসলে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের বিরুদ্ধে। এই কারণে আমরা বলেছি যে আসলে আমাদের দেশের প্রথম সংবিধান হচ্ছে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেটাই প্রথম সংবিধান, এবং এই 72 সংবিধান আসলে তার বিরুদ্ধে একটা সাংবিধানিক কু। 166টি প্রশ্ন প্রকারান্তরে অনেক কিছু অস্পষ্ট আমরা দেখলাম। এইটার অনেক কিছু যদি আমরা শুধুমাত্র হ্যানার মধ্যে থাকি, তাহলে এটা পুরো যে সংস্কার প্রস্তাব সেটা একটা ভুল বুঝাবুঝির জায়গায় যাবে। সুতরাং এই অস্পষ্ট প্রশ্নপত্র এবং সামগ্রিক না থাকার কারণে যখন ওনারা সংলাপ করবেন, তখন আমরা এবং আমাদের সংস্কার প্রস্তাবের সাথে আরও আমাদের যে বিশেষজ্ঞ টিম জড়িত তারা আমরা আসব। তখন আমরা প্রতিটি বিষয়ে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য, যেটাকে গ্রহণ করছি বলবো, যেটাকে গ্রহণ করতে পারলাম না সেটাকে বলবো, বিকল্প প্রস্তাবও আমরা দেব। এক্ষেত্রে আমি আরেকটা কথা খালি যুক্ত করি, আপনারা দেখবেন বোঝার জন্যে। ধরুন একটা প্রস্তাব ওনারা করেছেন, আমাদের হয়তো ওইটাকে নিয়ে আর একটা মত আছে, কিন্তু আমরা যদি ডায়ালগ করতে পারি তখন আমরা শুনতে চাইবো ওনারা কোন যুক্তিতে করলেন। তো এই যুক্তি শোনার পরে আমরা যদি মনে করি যে যুক্তি ঠিক আছে, তখন আমি হ্যাঁ হতে পারি। আবার ধরেন আমরা বললাম যে আচ্ছা আপনারা যেটা করেছেন, আপনাদের উদ্দেশ্য যেটা আছে, কিন্তু যেভাবে এটাকে বিবৃত করতে চান সেইটা আসলে ভুল বোঝাবুঝি হবে, সংস্কারকে ক্ষতিগ্রস্ত করবে, এটা এভাবে না, আসেন এইভাবে লিখি, ওনারাও আমাদেরটা গ্রহণ করতে পারেন। সুতরাং আমরা মনে করি যে এই ধরনের সবচেয়ে বড় কাজ, সংস্কারের কাজ, এইটাকে আলাপ আলোচনার মধ্য দিয়েই সমাধান করা দরকার বলে মনে করি।